যারা গুনাহ করে তাদের মেজাজ কুকুরের মেজাজ হয়ে যায়, তাদের স্বভাব বাবা কুকুরের স্বভাব হয়ে যায়, তাদের চাওন কুকুরের ভঙ্গি হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন না। গুনাহ এমন একটি জিনিস বাবাজি, যে গুনায় মানুষের জীবন ইমান থেকে বিচ্ছিন্ন করে দেয়। ইমান মজবুত করতে হবে। গিট্টু যদি ঢিলা তাকে যেদিকে টানে সেদিকে যায়, মজবুত করে গিট্টু দিলে একদিকেও যাবে না, যেদিকে আছে সেদিকে থাকবে। ইমান যদি ঢিলা থাকে বাবা, সকালে একটা কয়, দুপুরে আর একটা কয়, বিকালে আর একটা কয়। ইমান যদি শক্ত থাকি বাবাজি, মৃত্যুর কাছে দিও শহীদ হয়ে যাবে, তার কথার থেকে বিচ্ছিন্ন হবে না রে বাবাজি। আজকে মাটির উপরে ঘর আছে, আগামীকাল মাটির নিচে ঘর হতে পারে। কার কখন জানি রেডি হয়ে যায়, কার জানি বাবাজি মসজিদের খাটিয়া রেডি হয়ে গেছে, কার জন্য জানি বাজারের মার্কিন কাপড় রেডি হয়ে গেছে, কার জন্য জানি গরম পানি করার প্রস্তুতি নিবে রে প্রাণের বাবাজি। রাত যখন গভীর হয়ে যায়, আগে মানুষ রাত খুঁজত ইবাদতের জন্য, গোলামির জন্য। গভীর রজনী অন্ধকার খুঁজত, নিরিবিলি খুঁজত। এখন রাত খুঁজে মানুষ পাপ করার জন্য, জুয়া মারার জন্য, চাঁদাবাজির জন্য, টেন্ডারবাজির জন্য, খারাপ কাজ করার জন্য রে। ঠিক কিনা বলেন? এখন অন্ধকার খুঁজে চুরি করবে, ডাকাতি করবে, জেনা করবে। আগের বুজুর্গানের দিন রাত খুঁজত, নিরিবিলি গোলামি করত। কথা বলেন না? রাত ভর খুঁজিও খারাপ মানুষ পাওয়া যেত না। আর এখন বাবা দিনের বেলায় খারাপের অভাব নাই। খারাপ মানুষ হজরত উমর রাতে খুঁজত, পাবো, বিচার করব, কিন্তু খুঁজেও পায় না। যেখানে একজন খারাপি করতে চায় আরেকজন বাধা দিয়ে দেয়। এখন রাতের দূরের কথা, দিনই আকাম করলে তিনজন বাহাবা দেয়। তিনজন কবেটা তোর সে বাহাদুর কে আছে, উষ্টা মার ফালাই দি। কথা শোনা? হ্যাঁ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাত্রি খুঁজি, খারাপ মানুষ পাবি, বিচার করবি। মা কো দুধের সাথে পানি মিশাবি, মেয়ে কয় না মা করা যাবে না। ওমরের শাসন। কার শাসন? শাসন। মা ডেকে বলে বাবা, মা ডেকে বলে মেরে মেয়ে, ওরে মা, ওমর তো এখন তার রাজপ্রাসাদে ঘুমিয়ে আছে তার বাড়িতে, কিভাবে বুঝবি আমরা যে পানি মিক্স করেছি? তখন মেয়ে ডেকে বলে ওমর যদিও দেখি না, আমার আল্লাহ তো দেখতেছে। কে দেখতেছে? আল্লাহ দেখতেছে। এই ভয় অন্তরে আসেনি? হ্যাঁ, থাকলে পাপ করার কথা না, কিন্তু পাপে গ্রাস করে ফেলছে, আকাম করে দুনিয়া ভরায় ফেলছে, একদম শেষ করে দিছে। এই কেনা বলে আমার প্রাণের দুস্থ বুজুর্গরা, খেয়াল করেন ভালো করিয়া প্রাণের বাবাজি, গুনাহ ছেড়ে দিতে হবে গো মা বোনেরা। গুনাহ করা যাবে না। গুনাহ মারাত্মক এক ব্যাধি, যেটা মানুষকে ধ্বংস করে দেয়, জাহান্নামী বানায় দেয়। মানুষের জীবনে সুস্বভাব আর কুস্বভাব আছে। কুস্বভাব হলো খারাপ কাজ, সুস্বভাব হলো ভালো কাজ। তোমার অন্তরে সুস্বভাব ধারণ করতে হবে। যদি করতে পারো জান্নাতি, কুস্বভাব ধারণ করলে জাহান্নামী। একটার থেকে খুশবু বের হয় আর একটার থেকে বদগু বের হয়, একটার থেকে ভালো গান বের হয়, একটার থেকে দুর্গন্ধ বের হয়। গুনাহ থেকে দুর্গন্ধ বের হয়, নেকির থেকে সুঘ্রাণ বের হয়, নাপাকি বের হয়। কথা হয় না? যারা গুনাহ করে তাদের মেজাজ কুকুরের মেজাজ হয়ে যায়, তাদের স্বভাব বাবা কুকুরের স্বভাব হয়ে যায়, তাদের চাওন কুকুরের ভঙ্গি হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন না। গুনাহ এমন একটি জিনিস বাবাজি, যে গুনায় মানুষের জীবন ইমান থেকে বিচ্ছিন্ন করে দেয়। ইমান মজবুত করতে হবে। গিট্টু যদি ঢিলা তাকে যেদিকে টানে সেদিকে যায়, মজবুত করে গিট্টু দিলে একদিকেও যাবে না, যেদিকে আছে সেদিকে থাকবে। ইমান যদি ঢিলা থাকে বাবা, সকালে একটা কয়, দুপুরে আর একটা কয়, বিকালে আর একটা কয়। ইমান যদি শক্ত থাকি বাবাজি, মৃত্যুর কাছে দিও শহীদ হয়ে যাবে, তার কথার থেকে বিচ্ছিন্ন হবে না রে। আমরা তো 100 টাকা দিলে
তিনটা মিশা কথা কয়, 500 দিলে 500 কয়, দোতে কয় না। যদি 1000 দিলা কয় চাচা জীবন দিলাম। বেটা দান করে লন্ডন থেকে এসে চেয়ারম্যান হইব, কয় চাচা আপনি হইতেন না, তে খেয়ে হইতো। 5000 নিয়ে হাইটটা যায় আর কয় মানুষ মাটি কামড়ে বুট পায় না, আর তাই লন্ডন থেকে আইসেন চেয়ারম্যানটা। কথা হয় না। তা আগে ফার্ম দিছে কি টাকার লাগে, হ্যাঁ টাকার জন্য, এই জন্য মিথ্যায় ভাস করে ফেলছে। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, কবিরা গুনাহ ছেড়ে দিবা। পবিত্র রমজান শরীফ সামনে আসতেছি বাবা, লাইলাতুল বারাত আসতেছি, গুনাহ মাফির রাত আসতেছি, গুনাহ জ্বালায় দেওয়ার মাস আসতেছে। প্রস্তুতি গ্রহণ করো বাবা, প্রস্তুতি গ্রহণ করো, প্রস্তুতি। কঠিন কিছু মোকাবেলা করে আগ থেকে প্রস্তুতি নিতে হয়, হুট করে বাবা মোকাবেলা করা যায় না। কঠিন প্রস্তুতি রমজানুল মুবারক, সেটার মোকাবেলা করতে হবে রে। এই জন্য আগ থেকে প্রস্তুতি নিবেন। অনেকের স্বভাব আছে বাবা বিভিন্ন খারাপ কাজ, সেটার মোকাবেলা করো রে। শয়তান বলি আমি কাউকে গুনাহ যখন করাই তখন তার কোমরটা আমি ভেঙ্গে দেই, তখন আমার জয় হয়, তার পরাজয় হয়। তার কোমর ভেঙ্গে দিয়েছি, সে যখন তওবা করে ওই রাস্তার থেকে ফিরে ভালো রাস্তায় যায়, তখন আমি ইবলিসের কোমর ভেঙ্গে দেই। আপনারা কোন নিজের কোমর ভাঙবেন না ইবলিসের কোমর ভাঙবেন? মুখে কিন্তু নিজের কোমরই ভেঙ্গে তো রাখে। কথা হয় না। মনে করেন না যে হাঁটতেছি, ওই কোমর যেই কোমরে জাহান্নামে নিয়ে যাবে, ফেরেশতারা রশি লাগায় হেসরায়া হেসকা টান মেরে জাহান্নামে ফেলে, নিজের কোমর ভেঙ্গে গেলে। কথা বলেন না, জোরে বলে। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, যারা রমজানুল মুবারকের 30টা রোজা রাখবে, দীর্ঘ 1 মাস সিয়াম সাধন করবে রে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বাবা 300টা রোজা রাখার সওয়াব দান করবে। একটা রাখলে 10টা সওয়াব, 1 মাস রাখলে 300 সওয়াব হবে রে। অনেকে বলতে পারেন হুজুর 29টা হলে তো 300 পূরণ হবে না। যে লোক 29টা রাখতে পারে সে 30টাও রাখতে পারে। আমার আল্লাহ এত দয়ালু, আল্লাহকে আমি তোরে 30টা রোজা রাখার সওয়াব দান করব রে। আর জোরে কর, প্রস্তুতি আসেনি রোজা রাখা? আর আছে বেটা, আগেও কয় আমার গেস্টিক। কথা হ্যাঁ বেটা, রোজা আর 1 মাস রাখতে কয় আমার তোর ভাই গেস্টিক, রাখতে পারবো নি। কথা হয় না। নিয়ত করা বান্দার কাজ, কবুল করা কার কাজ? নিয়তি গন্ডগোল, তোর সব গন্ডগোল বাজবে। কথা হয় না। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, অবরানের বাবাজি যারা দীর্ঘ 1 মাস রোজা রাখবি 300 রোজা রাখার সওয়াব পাবি। আর শাওয়াল মাসের 6টা রোজা যারা রাখবি তারা 6 10 60টা 360টা রোজা রাখার সওয়াব পাবে রে বাবাজি। আরবি গণনা মোতাবেক 360 দিনে বৎসর হয়ে যায়। যে ব্যক্তি সারা জীবন 36টা রোজা রাখবে তার সারা জীবন রোজা রাখার সওয়াব পাবে, তার সারা জীবন রোজা রাখার সওয়াব পাবে। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। তার সারা জীবন রোজা রাখার সওয়াব পাবে। সে সারা জীবন আল্লাহ রোজা রাখছে ধরে নেবে। এখন যদি বেটা রোজা রাখে না হবে? কথা হয় না। এক হুজুর গেছিল, এক বেচারার বাড়ির দাওয়াত খাইতো, রমজানে ইফতারি খাইতো। গিয়া কমিয়া রোজা রাখছি, তোমার বাড়িতে ইফতার খাইতাম। এক হুজুর আমার বউরে জিজ্ঞেস করে দেখেন, জীবনে আমার একটা রোজা ভাঙ্গাইতে পারছে? জীবনে একটা রোজা? যে তার ওয়াইফরে জিজ্ঞেস করে তোমার জামাইরে নাকি তুমি একটা রোজা জীবনে ভাঙ্গাইতে পারছো না? হুজুর রাখলেন আমি ভাঙ্গাইতাম। রাখলেন প্রশ্ন আসতো ভাঙ্গানো, তার জীবনে একটা রোজা রাখছি না, তাই আমি ভাঙ্গাই কেন? তাই তোর করে খাওয়া যায় না রে। বড় জিগা তুমি রাখনি? আমি ওজোর আগা মাথায় রাখি। হ্যাঁ, তো মহিলা জিত থাকে না। এক মহিলা আর এক থেকে ওজোর আগা মাথা বুঝছি নি, বিডি ফইলা একটা রাখে, শেষে একটা মাঝখানে ফুটটুস। মাঝখানে কি ফুটটুস। আমরা দেশে দেখবেন রমজানের প্রথম তারাবির দিন মুসল্লির অভাব নাই। মুয়াজ্জিন গেল কই, ফানি কই, হ্যাঁ বলিমি কাঁচায় আইসে। কিন্তু একদিন পর থেকে দেখা যায় আস্তে আস্তে বাড়ি লাগে। আবার যখন লাইলাতুল কদরের গ্রানায় সে আস্তে আস্তে আবার আজে। আপনার কোন স্কুল আমি ভর্তি হইলাম,
ভর্তি যদি আইছিলাম বর্ষ শেষে গিয়ে আমার রেজাল্ট কই, ঘোড়ার ডিম পাইব? হ্যাঁ, ঘোড়ার ডিম পাইব না? ফেল কর। ঘোড়ার ডিম খাইছেন নি? একবার বাজারে গেছিল খাইতো। দেখো কয়জার ডিম আছে, হাঁসের ডিম, মুরগির ডিম, ঘোড়ার ডিম। ও জীবনে খাইছি না, আজকে না খাইয়া যাইতাম না। বেটা বউ সব শেষে বিক্রি করি আমি, বসছে। হাঁসের ডিম শেষ, মুরগির ডিম শেষ, বেটা কাঁচা আলায় জাগা বাড়ি। কবে আমার ঘোড়ার ডিম কইডি, ঘোড়ার ডিম যাও গা বাড়ি। দেখি ঘোড়ার ডিম মানে শূন্য হাতে। আমার বানের বাবা জিরানি, না জানি কোন মুসলমান শূন্য হাতে কবরে চলে যাক, না জানি রে কোন মুসলমান ইমান হারে কবরে যায় রে, না জানি কোন মুসলমান আমল না নিয়ে নি কবরে চলে যায় রে। হাসরের দিন বিচারে ধরা পড়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। সাবধান মুসলমান, ইমান আমল গুছাতে হবে রে। মাঠে যখন ছেলেরা খেলাধুলা করে, রেফারি বাঁশি বাজায়, খেলা শুরু হয়ে যায়, পার্সাপার্সি করে কে জিতবে কে হারবে রে। হঠাৎ যখন সময় শেষ হয়ে যায়, রেফারি বাঁশি বাজায় দেয়, সময় নাই। এর ভিতরে যারা গোল দিবে তারা জিতে যাবে, তারা যারা হেরে যাবে তারা জিতবে না, যারা জিতবে তারা হারবে না। কথা বলেন ঠিক না? যারা এই দুনিয়ায় বড় হতেছি 33 বছর পর্যন্ত স্বাস্থ্য বাড়ি 40 থেকে সমান থাকে, এর ভিতরে কুস্তাকুস্তি চলছে। কে বড় হবে, কে মিস্টার হবে, মাস্টার হবে। মৌলভীবাজার শহরে বাসা বানাবে, সিলেট বানাবে, ঢাকা বানাবে, আমেরিকা বানাবে, বানাবে বলে পার্সাপার্সি করতেছে। ওই পার্সাপার্সি করতে করতে হঠাৎ মালাকুল মউত নামক রেফারি বাঁশি বাজায় দিবে, সময় নাই। ওই সময় যারা ঈমান নিয়ে মরবে তারা বেঈমান হবে না, যারা বেঈমান হয়ে মারা যাবে তারা ঈমানদার হবে না রে। যারা আমল নিয়ে কবরে যাবে তারা বেআমলদার হবে না, যারা বেআমলদার হয়ে কবরে যাবে তারা কোনোদিন আমলদার হবে না। নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। নবী বলেন, বেশি বেশি করে মৌতের জিকির করো, মৌতের চিন্তা করো, মৌতের চিন্তা করো। মৌতের চিন্তায় বাহাদুরির থেকে বাঁচাবে, মানুষকে জুলুম থেকে বাঁচাবে, নির্যাতন থেকে বাঁচাবে, অত্যাচার থেকে বাঁচাবে, সুদ কানার থেকে বাঁচাবে, বেনামাজির থেকে বাঁচাবে বাবা, পাল্লা কম দেওয়ার থেকে বাঁচাবে বাবাজি, পাল্লা মিথ্যা দিয়া ব্যবসা করার থেকে বাঁচাবে, বাহিরে ভালো ভিতরে খারাপের থেকে বাঁচাবে, মিথ্যা বিচার থেকে বাঁচাবে, মিথ্যা সাক্ষীর থেকে বাঁচাবে, সত্য গোপন থেকে বাঁচাবে, বাবা জেনার থেকে বাঁচাবে, মৌতের চিন্তায় এতিমের মাল খাওয়ার থেকে বাঁচাবে, মৌতের চিন্তায় মা বাবার বাধ্যগত সন্তান বানাবে, মৌতের চিন্তা বাবা ইয়াবা মদ পান থেকে বাঁচাবে, মৌতের চিন্তা জারি হওয়ার কারণে লোকটা ওলি আল্লাহ হয়ে যাবে। আরো জোরে বলি। এই জন্য ইমাম জালালউদ্দিন রুমি বলেন, পৃথিবীর মানুষ জিন্দিগি কান্নার জিন্দিগি বানাও, চোখের পানি ছেড়ে কান্দিয়া কান্দিয়া জিন্দিগি কাটাও, চোখের পানি ছেড়ে কান্দিয়া কাটাও। যদি কানতে কানতে জিন্দিগি কাটাতে পারো রে, কবরে গেলে এমন হাসি দিবা যে হাসির শুরু আছে শেষ নাই। এই জিন্দিগি ডিগবাজির জিন্দিগি, চাঁদাবাজির জিন্দিগি, টেন্ডারবাজি, ঘুষ আর দুর্নীতি, মিথ্যাবাদী মিথ্যা মামলার জিন্দিগি যদি কাটাও, তামসা করতে করতে জিন্দিগি কাটাও, কবরে গেলে এমন কান্না করবা যে কান্নার শুরু আছে শেষ নাই। কবরে একা ঘর, কাউকে ছাড় দিবে না, কেউ সঙ্গী হবে না, নিজেদের আমল আর নিজেদের কর্মের দ্বারা উপকার হবে। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। বাবাজি, পালানো যাবে না রে, দুনিয়াটা বড় দুঃখের কষ্টের জায়গা। মমিনের জন্য জেলখানারি, কাফেরের জন্য হলো বালাখানারি। কারো বাবা কয়েক বছর লাল খেতা, কয়েক বছর গেলে হয়ে যায় ফারা খেতা। কথা হয় না? ধরে ক। এই জন্য কয়াম খায়ও, জাম খায়ও, তেঁতুই খেও না। তেঁতুই খেলে অসুখ হবে রে, ডাক্তার পাইবা না রে। হ্যাঁ, এমন খানি খায়ও না যে এখানে ডাক্তার পাওয়া যায়। আমরা তো খাইতে খাইতে জীবন শেষ করেছি, এখন ডাক্তার না পাইয়া ঘুরতেছে কত মানুষ। কথা বলেন না? এই খানি খায়েন না যে এখানে ডাক্তার নাই।
যেই খানির আদালতে হিসাব নাই, যে খানি খাইলে আল্লাহর মালিকের দরবারে জবাব দিতে পারবো না। কথা হয় না? আমি তো ওই পথে চলবো যে পথে চললে আমার মালিক খুশি হয়। হ্যাঁ ভাইরা আমার, খেয়াল করেন ভালো করে, বলবো নি কিছুক্ষণ, রাত কিন্তু বেশি নাকি কম? আইলাম যেন এত দূর থেকে, হবিগঞ্জ থেকে আইসি, আর কয়েক মিনিট কইলাই নাকি কম? আমার বানের বাবাজি, ও বাবাজি, ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, লুকিং গ্লাস অর্থাৎ আয়নার দিকে তাকাও, সুন্দর চেহারা দেখার জন্য তাকাও না। উনি বলেন, তে দেখো তোমার কালো দাড়ি সাদা হয়ে গেছে, কালো চুল সাদা হয়ে গেছে, চেহারার মধ্যে লবণতা এসে গেছে। তাল গাছে তাল পাকলে গাছে থাকে না, জুনা নাইকেল গাছে থাকে না, পাকনাম গাছে থাকে না। বান্দা তর পাকা ধরেছি, ই দুনিয়া তাকার জাগা নারী। নবী দাউদ নবী বিনয় বিনয় কান্দি, চোখের বাণী চেরে চেরে কাঁদতেছি। ওনার সন্তান সুলাইমান নবী ডেকে বলে, আব্বা গো, কি জন্য এইভাবে কান্না করতেছ? ডেকে বলি, বাবা আমার কয়েকটা প্রশ্ন উদিত হয়েছে, তুমি উত্তর দিতে পারবা না, এই জন্য কান্না করতেছি। বলো বাবা, এই দুনিয়ায় দামি কোন জিনিস, ওই দুনিয়ায় কম দামি কোন জিনিস, ওই দুনিয়ায় কাছেই কোন জিনিস, ওই দুনিয়ায় দূরে কোন জিনিস? ডেকে বলে, বাবা যোগ্য পিতার যোগ্য সন্তান সুলাইমান আলাইহিস সালাম ডেকে বলে, বাবা এই দুনিয়ার দামি যেটা, এটা আবার কম দামি, যেটা কাছে এটা আবার দূরে। কোনটা দামি? মানুষ হলো দামি, মানুষ যখন মরে যায় হয়ে যায় কম দামি। কথা হয় না? মানুষ হলো দামি, ও প্রাণের বাবাজি, হায়াত হলো দামি সম্পদ। কথা বলেন না? প্রধানমন্ত্রীর চেয়ারে বসে যদি হায়াত শেষ হয়ে যায়, আর চেয়ার থাকবে না, মাটির নিচে চলে যেতে হবে। যে যত গুরুত্বপূর্ণ হন, বাবা প্যারালাইসিস হয়ে বিছানায় শুয়ে আছে, বাবা সন্তান লন্ডন থেকে খাবার পাঠাইতেছে, বাবা খাবে। ওই বাবা যেদিন মরে যাবে আর বলবে না ঘরে রাখো, খাওয়াবে দূরের কথা, মাইকে তাড়াতাড়ি বলো। তাড়াতাড়ি না বললে কত ইমামের চাকরি গেছে, এই দুনিয়ায় নজির আছে। কইলে না বেটা তাড়াতাড়ি, মানে মূল্য নাই, দাফন কর তাড়াতাড়ি। কথা হয় না? এই বন্ধু পাইছেন নাকি? বাবা কান দিয়ে কইছে না, আমার ছেলের এইবার দাফন করতাম না। হ্যাঁ কইছে নি? কান দিয়া কই আসো রে, কারা কই, খাটিয়া কই, কাফন কই, কবর কই, মোল্লা কই। যদিও না মানুষ মোল্লা গাইল বকা দেয়, মোল্লা আবার মোল্লা বেটা গেল কই। এমনি ফতুয়ার অভাব নাই, নিজের বাপরে গোসলও দিতে পারে না। কথা হয় না? তোমার বাপের গোসল করানোর জন্য মোল্লা রাখছো না কি? গোসল করে তো নিজেরটা নিজে করবা। নবীজি বলেছেন, তোমার বাবার লাশ যখন তুমি নিজে গোসল দিবারে, আমার আল্লাহ তোমার হাতের গুনাহ ক্ষমা করে দিবি। ইমাম সাহেব দে গোসল, ফলে বাপ মরছে বয়ে 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 বিড়ি টানে। কথা কানা যদি কেউ একটা মানুষ কান্দে তোর বাপের জন্য, তুই বিড়ি টান। আমার বাপে ই গেছে যেটা, ইটা করি আমি, ওই গেছে এটা। বাপে প্রতি মিল্লা খায়, মারো টান, শেষ টান, সুখ টান। পারিবারিক শিক্ষা, বাপেও খাইছে, দাদাও খাইছে, নাতিও খায়। কারণ ছোট বয়সে বাপে কইছে বিরিয়ান না আনলে শাস্তির ব্যবস্থা করছে। মেয়েরে পাঠায় অনেক বেহায়া বেলা যা আছে, সিগারেট আনতে দোকান। আমার বাপে কইছে বেঞ্চন খাইতে, নাউজুবিল্লাহ কন নাকিস বিড়ি খাইতো। এ ছোট কাল থেকে আমার বাপে খাই ডেকে দেখি। 15 বছর বয়সে ধুমা খায়, আপনার কোন 30 বছর বয়সে এটা কাজ করবো, গাঞ্জা খায়। 30 বছর বয়সে কি খায়? বাপে আবার কোজোর দোয়া করুন, আমার ফোলাটা নষ্ট হয়েছে। আরে নষ্টর গরু তুই নষ্ট হয়, তুই ছিল নষ্ট, তোর গরু হয়েছে নষ্ট। কারণ বিড়ি খাওয়া পারিবারিক শিক্ষা। আম গাছ থেকে আম হয়, জাম গাছ থেকে জাম হয়, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হয়। কাঁটাওয়ালা মান্দার গাছে ভালো কিছু আশা করা যায় না রে। এটা ধুমা মারে, লাকড়িও হয় না। বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো মেয়ে ভালো, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি ভালো। কথা হয় না? ক্ষেত ভালো তার ফসল ভালো, জমি ভালো না ফসল ভালো হয় না। কথা বলেন ঠিক কিনা রে প্রাণের বাবাজি? এই জন্য খেয়াল করেন, ডেকে বলে, বাবা এই দুনিয়ার দামি হলো মানুষ, আবার মানুষ কম দামি।
মানুষ যখন মরে যায় তার চেয়ে আর কম দামি কিছু নাই। এই দুনিয়ার কাছে যেটা, এটা আবার দূরে কোনটা? বাড়ির পাশে কবর খুব কাছে, কিন্তু এত দূরে গেছে কোনোদিন দেখা হয় নাই। নিজের চেহারা নিজে দেখো রে, নিজের কি পাপ আছে, নিজের কি অন্যায় আছে। যারা তওবা না করে মারা যাইবাম, কিয়ামতের দিন ভয়াবহ অবস্থা হবে, ভয়াবহ গুনাহগার নাফরমানের ভয়ঙ্কর অবস্থা হবে। বাবাজি, আল্লাহর নবী বর্ণনা করেছেন কিয়ামতের দিন ভয়ঙ্কর অবস্থা হবে যারা পাপ মুক্ত জীবন গঠন না করবে। গুনাহ নিয়ে যারা কবরে যাবা, কিয়ামতের দিন কবর থেকে কারো হাত কেটে দেওয়া হবে, কারো পা কেটে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন না, আর জোরে বলি। বাবাজি, অথচ হাত পাও রাখিয়া কবরে রাখছিল, যার হাতও ছিল পাও ছিল, কিন্তু ইসরাফিল বাঁশি যখন বাজাবে হাত কেটে দেওয়া হবে, পা কেটে দেওয়া হবে, গড়িয়া গড়িয়া বিশাল কাফেলা যাবে রে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। হাত কেটে দেওয়া হবে, এই কথা কেটে হাত কেটে দেওয়া হবে, পা কেটে দেওয়া, গড়িয়া গড়িয়া যাবে ময়দানে হাসর। একজন নয়, অনেকজন। নবী বলেছেন বিশাল কাফেলা। ওরা হলে এক স্বভাবের লোক। ওরা কি? ওরা কোন স্বভাবের জানেননি? নবীজি বলেন তারা মানুষের প্রতি জুলুম করত, নির্যাতন করত, অত্যাচার করত, দুর্বলের প্রতি জুলুম করত, প্রবাসীর প্রতি। আমার দেশে অনেক যুবক বন্ধুরা প্রবাসী মালিকের কাছে জুলুমের শিকার হয়। কথা হয় না? আমার দেশের নারীরা লোভে পড়ে বিভিন্ন দেশে যায়, এমন শিকার হয় যেটা আর মুখে বলতে পারে নারী। কথা হয় না? দিল ফাডার গোষ্ঠী, ফাডার গোষ্ঠী। নাউজুবিল্লাহ। নবীজি বলেন যারা প্রবাসীকে জুলুম করে, নির্যাতন করে রে, তাদের হাত কেটে দেওয়া হবে, পা কেটে দেওয়া হবে। আমার দেশে অনেক আছে বাবা, দুর্বলের প্রতি জুলুম করে। এমন প্রভাবশালী লোক আছে, মানুষ মারিয়া খায়, কেউ প্রশ্ন করতে পারে না রে। ফাইলে আবার সাবরে সালাম করার লাগে, আসসালামু আলাইকুম, মানে তুমি মরো, এও কো ওয়ালাইকুম, তুমি মরো। কথা হয় না? তো একটু ওই রকম চিনচুনি বাবার ইলাজে যা জিন কচ্ছে সালাম দিয়ে দিলে, সালাম না দিলে কোন সময় গুরু চুরিতে আমার নাম লেখাই লিব, কই ডরে নেড়ে সালাম দেওয়া লাগে, নাইলে সালাম দিলাম। আমার বানের বাবাজি, আল্লাহ বলবেন আহারে মরে গেল, জুলুম করে করে মরে গেল রে, তওবা করলো না। যদি তওবা করতো আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিতাম। 2 নম্বর দল জানোয়ারের সুরতে, পশুর সুরতে উঠবে জানোয়ার। অথচ কবরে মানুষ ছিল রে, অথচ জানোয়ারের সুরত হয়ে যাবি। আল্লাহ বলবেন ওরা কারা জানুনি? যারা নামাজ পড়ে নাই, এই জন্য তাদেরকে হাইওয়ান জানোয়ার বানানো হয়েছে। 3 নম্বর দল মিসুল জিবাল, পেট হবে পাহাড়ের চেয়ে বড়। অ্যাকুরিয়াম বেলুনের ভিতরে দে বাবাজি কিছু ঢুকায় যদি নাড়া দেওয়া হয়, ভিতরে কি আছে দেখা যাবে, পানি থাকলে কিছু দিলে দেখা যাবে। ঠিক ওই এদের পেটের দিনের নবী বলেন তাদের পেট পাহাড়ের মতন বড় হবে, পেটেতে অজাগর সাপ থাকবে, বিচ্ছু থাকবে, হাসরবাসী দেখবে। এরা একজন নয়, অনেকজন, একই খাসলত, একই গুনাহগার, নাফরমান, একই কোয়ালিটির গুনাহগার, একসাথে বাবা হাসরের মাঠের দিকে যাবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা ঘুষ খেয়েছে, সুদ খেয়েছে, হারাম খেয়েছে, এই জন্য তাদের এমন অবস্থা হয়েছে। আহা মরে গেল রে, তওবা করলো না। যদি তওবা করতো রে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম। এরপরে 4 নম্বর দল গুনাহগার, নাফরমান, মুখ থেকে আগুন জ্বরবে, মুখ থেকে রক্ত জ্বরবে। নাউজুবিল্লাহ বলেন না। ও বাবাজি, তারা সব ইমানদার দাবিদার ছিল, মুসলিম। কোন কাফেরের কথা বলতেছি না, সব মুসলমানের কথা। কোন কাফেরের কথা বলতেছি না, সব মুসলমানের কথা বলতেছি। ইমানদার দাবিদার, ইমানের দাবিদার, ইমান এনেছিল, কিন্তু বাবা বদ আমল করেছিল, এই জন্য ভয়াবহ অবস্থা। মুখ থেকে আগুন জ্বরবে, মুখ থেকে রক্ত জ্বরবে, আর নারী বুড়িগুলা ঝুলে যাবে।
বাবাজি ঝুলে যাবে, পেট থেকে ঝুলে লম্বা হয়ে মাটির সাথে লেগে যাবে। হেসরায় হেসরায় তারা 3 অবস্থায় বিশাল কাফেলা হাসরের মাঠের দিকে যাওয়া শুরু হবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা মিথ্যা মিথ্যা ব্যবসা করত, মিথ্যা কথা বলে ব্যবসা করত, পাল্লা কম দিত, ডান্ডিতে কম দিত। আমার দেশে অনেক লোক আছে দান মাপতে 39 কয়া 3 পাল্লা মাইরা দিছে। কথা হয় না, আছে না? বাড়িতে এসে দান মাফে বলে 39 কি জানি খয় জানি কেমনে কেমনে কইতে কইতে পাল্লা 3টে মাইরে শেষে 40, এনে মারছে 43। কথা হয় না? অনেকে আছে 5 কেজি পাথরের নিচে 250 গ্রাম লাগাই দিছে। কথা হয়, আছে না? অনেকে আছে আবার দেখবেন মিথ্যা কথা করে ব্যবসা করে, আরে লন্ডন হিসাব আপনার লাগে তো খালি 120 টাকা, এমনি বেশি আমি 90 টাকা, মূলত এমনি বেশি 80 টাকা, টাটা পড়ার লাগে 20 টাকা 100। ইমাম সাহেব গেল এই কথা কয়, হাজি সাহেব গেল এই কথা কয়, আপনার লাগে খালি আপনার লাগে। নাউজুবিল্লাহ কর না। মাল কিনছে 100 টাকা দিয়া, কয় 150 দিয়ে কিনছে, 160 টাকা বিক্রি না করলে লস হবে। অপেক্ষা থাকো, মুখ থেকে আগুন জ্বরবো, মুখ থেকে রক্ত জ্বরবো, নারী বুড়িগুলো ঝুলে থাকবো, 12টা বাজাইবো। ব্যবসার নাম কারে কয়? কথা হয় না? আমার বানের বাবাজি 5 নম্বর দল হাসরের মাঠে উঠবে। কুকুর শিকাল মরে গেলে যেমনি দুর্গন্ধ বের হয়, তাদের মুখের ভিতর থেকে পচা দুর্গন্ধ বের হবে। নাউজুবিল্লাহ বলেন না। তারা কারা জানেননি? নবীজি বলেন তারা উপরে খুব সুফিসাব ভালো মানুষ, পরহেজগার ছিল, কিন্তু ভিতরে ভিতরে পাপাচার। কথাবার্তা নবী রাসূলের মতন, কাজ হলো ফেরাউনের মতন। কথা কয় না। কথা যখন ভাষণ দেয় বাবা কত সুন্দর কয়, জারুইতলা থেকে করুইতলা পর্যন্ত ঢালাই করে আবার ব্রিজ করে দিয়ে দিব, তোমাদের কাউকে অশান্তি দিয়ে রাখবো না, শুধু শান্তি আর শান্তি। গরিবকে ভাতা দিতে কোনো পয়সা নিব না, কাঠ নিতে কোনো বাধা দিব না, এরকম কত ভাষণ দেয়। সময় শেষ হয়ে গেলে বাড়ি সালাম দেওয়ার লাগাল পাওয়া যায় না রে। এই জন্য কবি কইছিল আন্ডা দিব বাচ্চা দিব, বলে খাইল গুলার দান। আন্ডা দে না বাচ্চা দে না, মুরগি তুই বড় না ফরমান। কথা হয় না? আন্ডা দিব বাচ্চা দিব, বলে খাইল গুলার দান। আন্ডা দে না বাচ্চা দে না, মুরগি তুই বড় না ফরমান। বাবা সময় আসলে সব দিয়ে দিবি, শেষে আর খবর পাওয়া যায় না রে। আর না ফরমান ছাড়া আর কেউ হতে পারে না, ওয়াদা খেলাপকারী কোনোদিন মুসলিম হতে পারে না রে। আমার বানের বাবাজি দিনের নবী বলেন উম্মত আমার 3 প্রকার। 1 প্রকার কমলা লেবুরের মতন, আরেক প্রকার খেজুরের মতন, আরেক প্রকার গোলাপ ফুলের মতন। 1 প্রকার কমলা লেবুর, কমলা দেখতে যেমন, বাহির যেমন, ভিতর তেমন, খাইতে তেমন। কথা হয় না? বাবাজি রানী নবীজি বলেন ওই 1 প্রকার উম্মত, তাদেরকে বাহির যেমন ভিতর তেমন, তাদের বাহিরে আচরণ যেমন ভিতরের আচরণ তেমন, তাদের মুখে যা বলে অন্তরে তা ধারণ করে। তাদের কয়লার মুখ না স্বর্ণের মুখ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দোকানের তালা খুললে বোঝা যায় এটা কয়লার দোকান না স্বর্ণের দোকান। সুবহানাল্লাহ না? আমার বানের বাবাজি নবীজি বলেন কমলা যেমন বাহির যেমন ভিতর তেমন, আমার 1 প্রকার উম্মত বাহির যেমন ভিতর তেমন, তারা হাসরে উঠতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না রে, বিজলির আকারে জান্নাতে চলে যাবে। আরেক প্রকার উম্মত নবী বলেন খেজুরের মতন। খেজুর দেখতে চিমটকে আছে বাবা, দেখতে বেশি সুন্দর না, মুখে দিলে লাগে মিষ্টি, মুখে লাগে দিলে মিষ্টি। নবী বলেন দেখতে বেশি সুন্দর দেখা যাবে না, কালো ল্যাংরা দেখা যাবে, গরিব দেখা যাবে, কাপড় চোপড় সুন্দর দেখা যাবে না, ভিতর তাদের অনেক ভালো, তারা উঠতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না রে। আরেক প্রকার হবে নবী বলেন গোলাপ ফুলের মতন। গোলাপ ফুল দেখতে সুন্দর, মুখে দিলে লাগে তিতা। কন্যা কিতা তিতা না মিডা? এই যে আমরা লাল গোলাপ শুভেচ্ছা, কিতা গোলাপ? তবে কালা গোলাপ কইব না, তবে গরিব বেমাইরা লাল হতা হয় না। এবার তো লাল গোলাপই দিতে মানুষে। বাবাজি গোলাপ ফুল দেখতে সুন্দর, মুখে দিলে লাগে তিতা।
নবীজি বলেন আমার এক প্রকার উম্মত দেখতে সুন্দর দেখা যাবে কিন্তু ভিতরটা তাদের ভালো না, ভিতরটা ভালো না, খারাপে ভরপুর। ওরা হাসরে যেদিন উঠবে ভিতর থেকে পচা গন্ধ বের হবে। আল্লাহ বলবে না হা মরে গেল রে, তওবা করলো না, যদি তওবা করতো রে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম। সুবহানাল্লাহ না যেন তওবার কথা বারবার বলা হয়েছে। তওবার কথা কি বারবার। এরপরে বাবাজি শেষ দিকে এসে গেছি। 6 নম্বর দল হাসরের মাঠে যাবে। গরু জবাই করলে যেমনি কণ্ঠনালী আলাদা হয়, মাথা আলাদা হয় না, কণ্ঠনালী আলাদা হয়? আলাদা হয় না। গরুর মাথা কি উড়ে ফেলে দেন নাকি? শুধু কণ্ঠনালীটা আলাদা হয়, নিচের দিক লাগানো থাকে। নবীজি বলেন একদল কবর থেকে উঠার সাথে সাথে জবাই করে দেওয়া হবে। তারা সব মুসলমান, তাদেরকে জবাই করে দেওয়া হবে, তাদের কণ্ঠনালী আলাদা করে দেওয়া হবে গো। গায়েব থেকে আওয়াজ আসবে, আল্লাহ বলবেন হাসরবাসীদের করি। ওরা ওই সমস্ত ব্যক্তি যারা মিথ্যা মিথ্যা বিচার করত, মিথ্যা সাক্ষী দিত, এই জন্য আমার আল্লাহ তাদেরকে জবাই করে দিছে। একটু চিল্লায় বলি নাউজুবিল্লাহ। মিথ্যা বিচার করার লোক আসেনি? হদা হয় না। আপনাদের এলাকা মনে হয় নাই, আমার এলাকার কথা কই কি আছে? এরা আবার সালাক মাল, এরা আবার কি তা চালু থাকে, চালু। এরা ছাত্তি নিয়ে ছাতা নিয়ে ঘোরায় দোকানে দোকানে বয়া খালি মাইল লাগাইত। আর মাইল না লাগাইলে তো আর চা খাওয়ান যাইত না। মাইল লাগবো আর নাতি সিফাত পড়বো আর খুব চাচা তুমি কই যাও, কথা হয় না। এরা ঘোরাই গিরিবাজি করত। নাউজুবিল্লাহ কর। এক জায়গায় এক বেচারা বর্ষাতে ঝগড়া লাগছে, লাগিয়া তার বাড়ি বিড়ালে মারছে, বাড়ি বিড়ালে গেছে ফা ভাইঙ্গা গেছে। বিড়ালে লাভ দিয়ে পড়ছে তেলের ট্যাঙ্কিতে, ইটের লাভ দিয়ে চুলার ফারো গেছে, দিছে আগুন ধরে। তে ফাল দিয়ে আগুন সহ 4 ভাই মিলেছিল এক সোনের ঘর, 4 জনে একত্রে ফাল মেরে সোনের ঘরে উফরে উঠে গেছে। আগা মাথা দূরছে, 4 ঘরে আগুন লাগাই দিছে। 4 ঘরে কি আগুন লাগছে। তো 3 ভাই মিলে বিচার দলা করছে, মুরব্বীরা রায় দিছে তুমি বিড়ালটা ফিরছো, তেলের ট্যাঙ্কিত পড়ছে, চুলার ফারো গেছে, চালু উঠছে, আগুন দিয়ে জ্বালাইছে, তোমার দোষ, তুমি 3 বার ঘর বানাই দিবা। একো সর্বনাশ, আমারটা সহ 4টা অত টাকা পাই মুখ শুনছি অমুক ঘরে কাকা আছে, যত বড় বিচার ঘুরাইলে দেখি খামনি কোনাকুনি সারি নিতে পারি। বিচার মানি তবে সানি বিচার চাই। কি বিচার? সানি বিচার। ঠিক আছে, ওরাও 3 ভাই শুনছে ওই কাকা আইব, আগেকার সাক্ষাৎ করে 5,000 দিছে। কয় হাজার? 5,000 দিছে। যে লোকে জ্বালাইছে বিড়ালে মাইরা হেগে দিছে 10,000। কয় হাজার? বিচার যে হয়েছে আবার মুরব্বিয়ান রায় দিছে, তুমি মিয়া ঘর জ্বালাইছ, তুমি 3 বার ঘর বানাই দিবা। তখন টাকা খায় যে মুরব্বী আইছে, সভাপতি সাহেব অনুমতি দিলে আমি একটা কথা কইতাম। নিবাবতী ক জি জি সাপ কোকা। তো দাঁড়াইছে, দাঁড়ায় কই তোমরা বিড়াল কয় বাইরে? আমরা 4 ভাই। বিড়ালের ফা কটা? 4টা। আগে কো 5-এর বিচার করতাম না 10-এর বিচার? এরকম না, আপনি 10-এর বিচার করতে। হেদে হেমদি মারছি ডেকার বুঝছি, হেদে ওই 10-এর কথা কইছে। 5-এরটা করতাম না 10-এরটা করতাম? 10-এরটা করতেন আপনি, 5-এর কেন করতে? তখন কয় তো 4 ভাই মিলে বিড়াল পা কয়টা? 4টা। জনে কয়টা? একটা। কয় বালা ফা দিয়ে ওর সিল চালো না, বালা বাঙ্গা ফা দিয়ে। বালাটা দিয়ে এর ফাতে ভাঙ্গি লাইছে। তোরার 3 বার বালা ফা দিয়ে চালো ওইটা গড় জ্বালাইছে, তোরার দোষ। তোরার বিড়ালের ফাও ভাঙলে না, তোরা 3 ভাই মিললে এর ঘর বানাই দে। বিচার করছি নি? এর ফাওতে ভাঙ্গি লাইছে, যেন চালো আর না উঠতে পারে, ওর ফাও ভাঙ্গি লাইছে, ওর বাড়িটা শেষ করছে। তোরার বাড়ির 3 ফা আছে, এটাই দিয়ে চালু উঠছে, এই জন্য তোরার এই অপরাধে তোরা 3 ভাই মিললে ঘর ভালাই দিবি। বিচার করছি নি? যে 5,000 দিয়ে বাই দিছিল। চাচা খবর কি? তোর 5-রে 10-এ খাইয়া লাইছে। তোর 5-রে কি করছে? ও মুরব্বী বাবাজিরা, ও বিচারক বাবাজি, মিথ্যা মিথ্যা বিচার করিও না রে। কত বিচারকের জন্য কত গরিব মানুষ চোখের পানি ছেড়ে দুনিয়ায় কত কান্না করছে রে, কত মানুষ ইজ্জত হারাইছে। দুর্বলের প্রতি অন্যায় রায় চাপায়া দিয়েছ,
কত বছর কান্দাইছ, ওই কপাল পড়ে গেল ওই মুরব্বীর, না জানি হাসরের দিন কত হাজার বছর কান্না করতে হবে রে। ওয়াকাল আবু হানিফা রাহিমাহুল্লাহ ওয়া হুয়া নাইবুল্লাহ লিআন্নাহুল হাকিম। ইমাম আবু হানিফা বলেন, যারা ন্যায় বিচার করবে, দুনিয়ার সুবিচার করবে, তারা কিয়ামতের দিন আল্লাহ হবেন বিচারক, আল্লাহর ন্যায়ে ভয়ে তারা দাঁড়াবে। আর যারা মিথ্যা মিথ্যা বিচার করবে, তারা কিয়ামতের দিন শয়তানের ন্যায়ে ভয়ে দাঁড়াবে। একটু চিল্লায় বলে নাউযুবিল্লাহ। আল্লাহ বলবেন, হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা মিথ্যা মিথ্যা বিচার দিত, মিথ্যা সাক্ষী দিত, মরে গেল রে, তওবা করলো না। যদি তওবা করতো রে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম। 7 নম্বর দল হাসরের মাঠে যাবে। নম্বর 12টা পর্যন্ত বলে, 12 নম্বর বলে আমি মুনাজাত করব বাবা, 7 নম্বরে এসে গেছি। একদল মানুষ হাসরের মাঠে যাবে, তাদের মুখের জিহ্বা কেটে দেওয়া হবে, জিহ্বা কেটে দেওয়া হবে রে। আল্লাহ বললেন, তারা কারা জানুনি, তারা কারা জানুনি রে? ওরা ওই সমস্ত ব্যক্তি যারা সত্যকে গোপন করত, হক কথা মানুষের সামনে বলতো না। কথা হয় না? যারা সত্যকে গোপন করত রে, যারা সত্য সাক্ষীকে গোপন করত, সত্য কথাকে গোপন করত। আমার দেশে অনেক আছে, জানা যায় গিয়া মিথ্যা সাক্ষী দেয়। আস্তামলে সুদকুর ফুলাই জিগাইছে, আমার বাবা কেমন, আওয়াজ করে কয় খুব বালা ছিল। নাউজুবিল্লাহ কর না। আশা সাক্ষী না মিশা সাক্ষী? আল্লাহ কয়, তুই মিথ্যা কথা কইছ, তোরও ধর্ম আমি, এরও ধর্ম তোর ধর্ম। মিথ্যাবাদী কোন নাফরমানকে ভালো বলবেন, চুপ থাকবেন, চুপ থাকলে নাজাত, সত্য বললো নাজাত, মিথ্যা বললে জাহান্নামে যেতে হবে। কথা বলেন না? খারাপ মানুষকে ভালো সাক্ষী দেওয়া যাবে না। ভালো লোককে ভালো বলবে, মুখে ভালো ভালো ওইটা না। আল্লাহ কয়, মানুষ যে দেখে কো অমুক ভালো ছিল, প্রশংসা করে নিজেরা নিজেরা, এটাই হলো প্রকৃত ভালো। কিছু লোক মরলে মানুষকে মরছে দে, কথা হয় না। আর কিছু মানুষ মারা গেলে কমুক ভাই সাহেব ভালো আসছিল, আল্লাহ নিয়ে গেছে, জান্নাতবাসী করুক, উনি খুব উপকার করেছে, মানুষ অন্তর থেকে দোয়া করে। এই জন্য কয়, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহু আকবার বলেন না। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। বহু লোক আসলে মরলে মানুষ হাসি, বহু লোক আছে মারা গেলে মানুষ কান্না করে। যে জ্বালায় ময়ূরও জ্বালায়, কথা হয় না? একটা সারা জীবন মানুষকে জ্বালাইছে, মরার সময় ওসিয়ত করছে, আমি মরলে তোমরা গাছের আগায় লটকে রাখবা, বোঝ জ্বালাইছি তোমরা। তা মানুষ শুধু ঠিকই মরছে, পরে গাছের আগে লটকাই দিছে। পুলিশ থানাতে এলাকার মানুষ খবর দিছে, অন্য এলাকার অমুকরে মাইরা গ্রামের মানুষ গাছও লটকাই দিছে। থানাওয়ালায় গ্রাম ঘেরাও করছে, মানুষ বাগে আর আলা দুনিয়া তাকতো জ্বালাইছে, ময়রা গাও জ্বালাইছে। যারা জ্বালায় ময়রাও জ্বালায়। এমন অভিশপ্ত লোক হবেন না কেউ। রাজি আছি? আমার বানের বাবাজি, ও বাবাজি, যারা সত্যকে গোপন করতো রে, তাদের জিহ্বা কেটে দেওয়া হবে রে। আল্লাহ বলবেন, আহা মরে গেল, তওবা করলো না, যদি তওবা করতো আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবীর থেকে বর্ণিত, উনি বলেন 8 নম্বর দল হাসরের মাঠে যাবে, পা আকাশের দিকে থাকবে, মাথা নিচের দিকে থাকবে রে। পা আকাশের দিকে থাকবি, মাথা নিচের দিকে থাকবে, হাত দিয়ে বাবা ভর করে হাসরের দিকে যাবি। আর তার লজ্জাস্থান থেকে ময়লা ঝরবে, পুজ ঝরতে থাকবে, ময়লা ঝরতে থাকবে। আল্লাহ বলবেন, হাসরবাসী দেখো, ওরা সমস্ত ব্যক্তি যাদের পা আকাশের দিকে উঠে গিয়েছি, মাথা নিচের দিকে ময়লা ঝরতেছে লজ্জাস্থান থেকে, তারা জেনা করেছে, জেনা করেছে, জেনা করেছে। এই জন্য আমার আল্লাহ তাদের এই ভয়ঙ্কর অবস্থা করেছে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। আমাদের সমাজে জেনাকুর কম না বেশি?
জোরে কোন কম না বেশি? নবীজি বলেছেন শেষ জামানায় হারামজাদার সংখ্যা বেড়ে যাবে, হারামজাদার সংখ্যা বেড়ে যাবে, হারামজাদার সংখ্যা বাড়তেছে। বেয়াদব যত বাড়বে সমাজে মনে করবেন হারামজাদা তত বাড়বে। আরে আগের মানুষ আদবদার ছিল, লেখাপড়া ছিল না কিন্তু আদব ছিল। এখন শিক্ষিত হয়েছে বেয়াদবের আড্ডি। কয় চাচা মাইন্ড করো না, মেস আসেনি। কথা হয় না ধরে কত বড় বেয়াদব। আগে কয় মাইন্ড করো না, এমন কথা কইবে কেন বেটা? কয় মাইন্ড করো না চাচা, মেস আসেনি। নাউজুবিল্লাহ কর না। আমার বানের বাবাজি, ও বাবাজি, নবীজি বলেন জেনা বেড়ে যাবে আর হারামজাদার সংখ্যা বেড়ে যাবে। ভাই বিদেশ আছে, বাবা দেওরে বাবিরি নিয়ে মার্কেট করতেছে, তার শ্বশুর বাড়ি যাইতেছে, এক সিনজিতে বসে, এক টেবিলে বসে খাইতেছে, এক কারে বসে যাইতেছে, কামকাজ বেচারাই আটাইতেছে। নাউজুবিল্লাহ কন্যা আরো জোরে কর। অথচ দেওরার বাবি পর্দা করা ফরজ, না করলে কবিরা কবিরা গুনাহ হবে। একটা কবিরা গুনার জন্য ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। দেওরার বাবি শুধু সাক্ষাৎ করে না বাবা, স্বামী স্ত্রী যেমন কাজ করে এমন কাজ পর্যন্ত সমাজে সারতেছে। হারামজাদার জন্ম হইতেছে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। নবীজি যেদিন মেরাজে গিয়েছেন, নবী বলেন একটা টেবিলের মধ্যে 2টা কস্তুরি দেখলাম, একটার মধ্যে বোনা গোস্ত আর একটার মধ্যে পচা গোস্ত। কিছু যুবক আসিয়া বোনাটা খায় না, পচাটা চিবায় চিবায় খাইতেছে। নবী বলেন জিবরাইল, ওরা কারারে? যারা পাশে ভালো খাবার আছে না খেয়ে মন্দটা খায়। নাউজুবিল্লাহ বলেন না। যারা ভালোটা আছে ভালোটা খায় না, মন্দটা খাইতেছে কেন? নবী বলেন ওরা ওই সমস্ত যুবক যাদের আপন বিবি থাকার পরও অন্য নারীর সাথে জেনা করছে, অথচ ইসলাম তাদেরকে বৈধতা বিয়ের সাথে ওই কাজ করতে পারত, সুযোগ ছিল হালাল পন্থায়, কিন্তু হারামভাবে তারা ব্যবহার করছে, হারামভাবে তারা এরকম অপকর্ম করছে। কিছু লোক আছে সুন্দর বিবি ঘরে আছে, তারপর বাবা জেনা আর জেনা, হোটেলে হোটেলে আকাম করতেছে। কথা আছে না? আপনি দেখবেন বেনামাজি নামাজি হয়, কিন্তু চরিত্র যে খারাপ হে বুড়ো হইলেও ভালো হইতে পারে না। বুড়োই গেছি গে কোন রকম যদি একটা চেয়ারও আপনি বসাই দেন রাস্তার কিনারও, যদি কেউ বউ যায় ফতি দেখো এটা খার বউ যায়। কথা হয় না। এটা কখন ভালো করতে হবে? জোয়ান থাকতে। কথা হয় না। জোয়ানি জিন্দিগি যদি চরিত্র ঠিক রাখতে পারো, বুড়া কালো ঠিক থাকবো, নাহলে কইব বুড়ো হইছে না শয়তান হইছে। কথা হয় না। এই আত্মশুদ্ধিটা জোয়ান বসে করতে হবে। কি করতে হবে? রাগ করেন নাকি? কথা রাগেন না, রাগে গেলে। গ্রাম দেশে বলে গরম বাতে বিলাই বেজার, হক কথা হাম্মক বেজার। কথা হয় না। রেগে গেলেন তো হেরে গেলেন। রাগ বেশি যার, তার কাছে মানুষ ভালো কাজের দায়িত্ব দেয় না রে। ও বেটা কুম্বালা ফাতিল ব্যাংকে লিব না উমদাল ব্যাংকে লিব, এটার কোনো ঠিক? আমার বানের বাবাজি, 9 নম্বর দল হাসরের মাঠে যাবি বাবাজি, পেট আগুনে ভরপুর হয়ে যাবি, অন্তর চোখে বাহ্যিক চোখে অন্ধ হবে বাবাজি, অন্তর চোখে বাহ্যিক চোখে অন্ধ হবে, পেট আগুনে ভরপুর থাকবে। আল্লাহ বলবেন তারা কারা জানোনি? যারা এতিমের মাল খেয়েছে, এতিমের মাল খেয়েছে, এতিমের মাল খেয়েছে, এতিমের মাল খেয়েছে। আমাদের দেশে এতিমের মাল জবরদখল করে খাইছে, অভাব নাই। ভাই মারা গেছে, ছোট্ট ছোট্ট বাতিজারাইকে আছে, বাতিজারকে সম্পদ বুঝায় দেয় না, জবরদখল করে সম্পদ খাইতেছে। দিলেও কম দামি দেয়, দামিটা নিজের দখলে রাখে। যারা এতিমের মাল খাবা আগুন, এতিমের মাল আগুন গো মা, ও বাবাজি এতিমের মাল আগুন। যারা খাবা পেট আগুনে ভরপুর হয়ে যাবে রে, কুচ্ছিত কালো হবে চেহারা, কুচ্ছিত কালো হবে। আল্লাহ বলবে মরে গেল, তওবা করলো না, যদি তওবা করতো আমি আল্লাহ ক্ষমা করে দিতাম। 10 নম্বর দল যক্কা এবং কুষ্ঠরোগী উঠবে, যক্কা এবং কুষ্ঠরোগী। আল্লাহ বলবেন তারা কারা জানোনি? যারা মা বাবার অবাধ্য সন্তান, মা বাবার খেদমত করে নাই, মা বাবার সেবা করে নাই। যদি দুনিয়ায় মানুষ শয়তান দেখ পারবে, তারা যক্কা এবং কুষ্ঠরোগী হবে। এরপরে 11 নম্বর দল বাবা, তাদের দাঁতগুলা মহিষের সিংহের মতন হবে, ঠোঁটগুলা পাহাড়ের মতন বড় হবে। এরপরে তাদেরকে বাবা অন্তর চোখে বাহ্যিক চোখে অন্ধ হবে। তারা কারা জানোনি?
ওরাই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ায় মদ পান করেছে, নেশা করেছে। আমরা সমাজে বাবা ইয়াবাকুর আছে না? কথা হয় না, জোরে কর। আমার দেশের ডিজিটাল যুবকরা ওই নেশা আসক্ত হয়ে গেছে। কথা হয় না, ওরা খাইয়া দে মাথা লইছে, এবার তাতাল করে ফেলায়। আপনার কোন মদ খাইলে মেজাজ ঠিক থাকে? মাথা ঠিক থাকিনি। 3 মদকুর এক পুকুরের পারে মদ খাইছে। এই খায়া যখন ঠিক মতো নিশে হইছে, একটা আরেকটারে কয়, পুকুরে যদি আগুন লাগে মাছ কই যাই বলি। তো 2 নম্বরটা কয়, 3টা মাথা লইছে না, 2 নম্বরটা কয়, দেখোস না পুকুরের পারে কত বড় বট গাছ উঠি যাবি। আর এক মাথা লইছে না, এরকম দূরও যা, বট গাছে মাছ উঠে না, বট গাছে গরু নে উঠে রে। তাহলে মদ খাইলে মাথা ঠিক থাকে? নবীজি বলেছেন শেষ জামানায় মদের বোতলও থাকবে না, মদের নামও থাকবে না, ভিন্ন নামে বিক্রি হবে। ভদ্রতার সাথে মানুষ খাবে। আমার দেশে বাবা ছেলেও মিলে বাবা ভদ্রতার সাথে খায়। বহু লোক আছে ইফতারও করে, বাবা সারাদিন রোজা রাখছে, মদ দিয়ে ইফতার করে। মদ না বিভিন্ন টান্ডার নামে খাইতেছে। কি নবী বলেছেন বিভিন্ন নামে বিক্রি হবে, অথচ মদ, নাউজুবিল্লাহ কর না বেটা, ফরেজগার। কি ফরেজগার? বিলাই ফরেজগার, নাউজুবিল্লাহ কর না। ওই বেড়ায় মদ খাইতেছে মুস উল্টাইয়া। কি উল্টাইয়া? মুস উল্টায়। কই মিয়া মদ কাউরি মুস উল্টায়? কোনসি মুল্লারা কইছে মুসের পানি ক মাকরু। খায় কি? কথা হয় না, খায় হারাম। আবার এত বড় ফরেজগার মাকরুও করে না, মুস উল্টায় খাইতেছে। এরকম নেশায় আসক্ত হবেন। যুবক, বাবা ইয়াবা খাবা না, ট্যাবলেট ইঞ্জেকশন পুশ করে সিরাপ খেয়ে বিভিন্নভাবে যেইভাবেই নেশা হবে, এটি হারাম, এটি গুনাহ হবে। 10 বাবাজি 12 নম্বর দল হাসরের মাঠে উঠবে। শেষ কথা বাবা, তাদের চেহারা নূরের চেহারা হবে, নূর চমকাবে, নূর। আল্লাহু আকবার বলেন না। আর তাদেরকে নূরের মিম্বর দেওয়া হবে গো। আমার আল্লাহ তাদেরকে এত সম্মানই দিবে, তারা ভিআইপি নবীর অনেক উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা মানুষকে সত্য পথে তারা চলেছে, সত্যর জন্য আহ্বান করেছে, তারা হকের পথে চলেছে, মানুষকে হকের দাওয়াত দিয়েছে। এই জন্য আমার আল্লাহ তাদের চেহারা উজ্জ্বল করে দিয়েছে, উম্মতের পরিচয় দিয়েছে। তারা ভিআইপি, তাদের সাথে আরো 70,000 করে বিনা হিসাবে জান্নাতে দেওয়া হবে। আরো জোরে বলি। তাহলে আমরা কি ভিআইপি হতে চাই কি না? এই সমস্ত পাপ যারা করতেছো এরকম ভয়ঙ্কর হবে। এই সমস্ত পাপ ছেড়ে দিলে নূরের চেহারা হবে। আমরা কি এরকম চেহারা নিয়ে উঠবো না নূরের চেহারা নিয়ে উঠবো? তাহলে গুনাহ ছাড়বো নেকি করব? কোনো গুনার কাজ করব না, কোনো নেকির কাজ ছাড়ব না। রাজি আছি? বলেন আমরা কোনো গুনার কাজ করব না, কোনো নেকির কাজ ছাড়ব না।